জাতীয় পরিচয়পত্রে গুরুতর ভুল থাকলেও আর তদন্তের নামে হয়রানি নয়, এমন যুগোপযোগী সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, গতকাল সোমবার কমিশনের মাসিক সমন্বয় সভায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। সভায় কর্মকর্তারা জানান, এনআইডি সংশোধনের আবেদন অনেক সময় উপজেলা পর্যায়ে তদন্তে পাঠানো হয় প্রভাব কিংবা অনুরোধের কারণে। এই সুযোগে এক শ্রেণীর সুবিধাভোগী তদন্তের নামে সেবা প্রত্যাশীদের জিম্মি করে অর্থ আদায় করেন। বিষয়টি বন্ধে করা বার্তা দেন ইসির সিনিয়র সচিব আক্কার আহমেদ। সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে আবেদনগুলো ক থেকে ঘ ক্যাটাগরিতে ভাগ করা হবে। কোনটি সরাসরি সংশোধনযোগ্য, কোনটি তদন্ত সাপেক্ষে, আর কোনটি একেবারেই সংশোধনযোগ্য নয়, সে অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবির বলেন, নাগরিকদের একাধিক জন্মসনদ থাকায় এনআইডি সংশোধনের বড় ধরনের জটিলতা তৈরি হয়। এখন থেকে অনলাইনে যাদের একাধিক জন্মসনদ পাওয়া যাবে, তাদের সব তথ্য লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে। চিঠির জবাব এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সম্ভাব্য ভোট কেন্দ্রের খসড়া তালিকাও প্রকাশ করেছে ইসি। এবছর কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২,৬১৮টি। অর্থাৎ এনআইডি সংশোধনে সহজ সেবা নিশ্চিতে নতুন সিদ্ধান্ত ও আসন্ন নির্বাচনের প্রস্তুতি, দুই দিকেই এখন ব্যস্ত নির্বাচন কমিশন। মাহাদি হাসান বিয়ান, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।